লেগেছে গো। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা। আমার কোন কোন জায়গায় ব্যথা তুই টিপে দিবি? হ্যাঁ ছোড়া আমার আমি রেগে গেলে কিন্তু খুব খারাপ হবে, যদি যেতে হয় না ছোড়াকে ধরবো তো মুখ চুড়ে দেবো জানিস। আমি ছেড়ে বাবা তুমি ছেড়ে দাও। এই যে শোনো, জামা প্যান্ট খুলে কি করবে? একটা কথা কান খুলে শুনে রাখবে, এটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে মারামারি করা চলবে না, যা করার স্কুলে বাইরে যেয়ে করো। বাইরে? হ্যাঁ চল বাইরে রাজা কেল্লি দেখতে বলছে বিশাল মস্তান। হ্যাঁ স্কুলে মারামারি হবে না? হবে না, স্কুলে মারামারি হবে না না? হবে না। আয় বাইরে আয়। এই হাবল কোথায় যাচ্ছিস? হাবল যা, সেটা মনে রেখে গেছি গো। ছোড়া ছোড়া আজকে মরবে। ওরে আমি যেতে পারবো না, ওরে আমি ধরবো তোকে মুখ চুড়ে। আমার গায়ে হাত কেমন দিলাম? কে দিল? এ পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই, এ পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই। কি আরে কি নাম পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই? এ পুষ্পরাজের বাচ্চা, কে? ওই একটা মেয়েতে তোকে ধুলিওতে তলাতে ফেলে দৌড়ে দিলে, আমি যে ঝোঁকেঙ্গা নেই। না তলা ফেলুক কিন্তু ঝুঁকেঙ্গা নেই। আমাকে চিনিস না? কেন তুই কি? আমার নাম আলু অর্জুন। কি আলু অর্জুন? ছোড়া সে নায়কটার নাম হচ্ছে আল্লু অর্জুন, আর তুই কি দেখেছিস? আল্লু অর্জুন নিচে তো আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? ছোড়াকে দেবো না, একবার আমার সাথে লাগবে না। এই যে মশাই শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলে স্কুলে ভর্তি করা যাবে না। আপনার দুই বাবাটা স্কুল থেকে বেরিয়ে যান। গেট আউট। বাবা তোর জন্য হলো না, কেন হলো না? তুমি এসে সব মার করতে গেছিস, ভর্তি দিবে না। চ এই! বাবা কি রে? মাস্টারকে বলো হ্যাঁ শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ বলেছি। আর মার খাওয়ার কোনো টাইম নাই। আলে এটা চালিয়ে দেবো। কে আগে রাস্তায় ওটা চালিয়ে- কি? ওটা কি? এই যা এই যে শুনুন, আগে স্কুলে লেখাপড়া শিখতে হলে খাতা নিয়ে আসে, বই নিয়ে আসে, কলম নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, স্লেট নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা শাবলটা নিয়ে কি করতে এসেছে? মাস্টারমশাই, ও ছোট থেকে ওই শাবলটা সঙ্গে করে নিয়ে বেড়ায়। ওই শাবলটা নিয়ে কেন বেড়াও? কেন বেড়ায় জিজ্ঞেস করুন। স্বচ্ছ ভারত নেতারা ঢোল দিচ্ছে যে যেখানে সেখানে পায়খানা করা হবে না, স্বচ্ছ ভারত। তাহলে এটা কি করবো? এই স্কুলে আসতে আসতে যদি হাঁকা যাবে কি করবো? রাস্তা হাঁকলে পঞ্চায়েতে ঠেঙাবে, আচ্ছা আচ্ছা, আচ্ছা। জরিমানা করবে। ওই জন্য এইটা নিয়েছি, গল্প করবো দিয়ে ভর ভর করে দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা তুমি বুদ্ধিটা কার কাছে পেয়েছো? এই বিড়ালের কাছে। সেদিন বিড়ালের বালিটা হেঁটে ধাক্কা দিয়ে দিত। আসলে মানুষ রাস্তাঘাটে থু হাঁকা এইসব করবে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে। তাহলে স্কুলে আসার আগে তুমি বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু কয়েকটা আমি প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি। বলুন কয়েক জায়গায় পেচ্ছে ভিড়তে হবে? কয়েক জায়গায় পেচ্ছাপ নয়, কয়েকটা প্রশ্ন। এই যে তুমি বারবার ওই মেয়েটার সঙ্গে ঝগড়া করছো, ওই মেয়েটার কাছে বারবার যাচ্ছে, ওই মেয়েটাকে তুমি চেনো? চিনি মানে? হ্যাঁ আমাদের পাড়ার তো। তোমাদের পাড়ার? বাবা আমাদের বড় কে রে? খেন্দির বিটি ফুললি। এই রে ভালাজি বাবা আগে চিনি তো। ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে একদম লাগবি না। না না তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেন গেরি। এই এটা স্কুল, ওর মা লম্বা আর ও কেন গেড়ি, তো তোর বলে দরকার কি রে?
আর রেহাই নাই, তোকে রাখবো হৃদয়ে 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 হৃদয়ে। তোরা এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে? তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। চুপ করো, বেশি বদমাশি করবে না। আগে কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে স্কুলে ভর্তি তুমি হবে, তাহলে তুমি হবো। বেরিয়ে যাবে স্কুল থেকে। মাস্টারমশাই তোকে কয়েকটা প্রশ্ন করবে, প্রশ্নগুলো যদি ঠিক উত্তর দিতে পারিস আলি ভর্তি হইলি ভাত পাবি। বলো প্রথম প্রশ্ন। আগে বলুন ভাই। আবার ভাই? ওরে এটা মাস্টার রে। হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো তোমার বাবা থেকে তুমি কয় বছরের ছোট? কি বলছেন? তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? আমি ছোট হয়ে যাবো কেন? এই, হ্যাঁ? বাবাই আমার থেকে ছোট। বাবা তোমার থেকে ছোট? আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুইতাম। এখন আমি বড় হয়ে গেছি, বারান্দায় শুই, আর বাবা মায়ের কাছে শোয়। আমার মা বলছে তুই বড় হয়ে গেছিস, তোর বাবা আমার কাছে শুক। আমি আগে মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ। চুপ করো! শালো, ওরে ঘরের কথা স্কুল ওইসব বলার দরকার কি? যেটা সত্যি সেটা বলতে হবে না। এ প্রশ্ন হয়নি, আগে আর একটা প্রশ্ন করছি, বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে জেডি মদ। জেডি মদ মিষ্টি, আগে সেটা কিভাবে হয়? আগে আমার বাবা একদিন খাইছিল গঙ্গা ঘাটে, দিয়ে বাবা পড়েছিল, আর দুটো কুকুরে আমার বাবার মুখে। তোর মুখে জেডির গন্ধ হচ্ছে কেন? আরে বাগাল, হ্যাঁ? ওরে জেডি মদ মিষ্টি লয়। তবে? আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, হ্যাঁ। নিয়ে বমি করে ফেলেছিলাম। সেই বমি গেলা কুকুর চাটছিল। এই মিষ্টি বলি তুই চাটলো নাকি? ওটা মিষ্টি নয় বাবা, শোনো, এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। ও হ্যাঁ, তা বটে। আর একটা প্রশ্ন করছি, বলো বলুন। আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কই বলো, বলে প্রকাশ করে বলো। এটা আবার জানেন না? আমি তো জানি, তুমি বলো। আগে ওই হাগা পায়খানা গু ওটা হয়নি। হয় নাই? ওরে আমাদের দেহে এমন একটা জিনিস আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত একই বস্তু। বলো পেয়েছি। বলো। এটা কি? কেন ওটা মাথার চুল। চুল, কিন্তু ওখান থেকে নেমে এখানে এটা কি? মাথা ভুরু। ভুরু। ওখান কবে, হ্যাঁ ভুরু। এটা ভুরু, হ্যাঁ। কিন্তু চুল। চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। ঠিক আছে। এটা কি? চোখের পাতা। চুল। ঠিক আছে। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে হচ্ছে। তাহলে এটা কি? ওটা গোপ। গোপ। কেমন জায়গায় মেরেছি গোপ, ঠিক আছে। কিন্তু চুল। চুল। এটা কি দাড়ি? দাড়ি। পেটে গেলে এইবার মারবো আপনার বোঙাই বাড়ি। ঠিক আছে, হয়েছে। আগে ঠিক আছে। হয়েছে। এটা কি? ওটা বুকের লোম। লোম। ভাত দেবেন কখন? আরে বলো। তারপরে থাক 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 বাবা, আর বলতে হবে না। আর তুমি নিচে তো নেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি আপনি বইলেন কি? না আমি গবেষণা করে বুঝে ফেলেছি, আর নিচেটা আর বলতে হবে না বাবা। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে ভাত। তারা ভাত বাবা, এখনো প্রশ্ন আছে। আগে বলুন। বলো তো, গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে, উপর দিকে কেন পড়ে না? এটাও জানেন না? বলো। আপনি মাস্টারি করতেও না। কেন? আপনি কি এই 26,000-এর মধ্যে পড়ছেন নাকি? কে? আমাকে তুমি সেই 26,000-এর মতো ভুয়ো মাস্টার মনে করছো? শোনো, আমি না রে, 26,000-এর দলেই বটে রে। 26,000 প্ল্যানে পড়ি না। তবে? আমি লেখাপড়া শিখে পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি। আমি ভুয়ো মাস্টার নই। বলো, গাছের ফল কেন উপর দিকে পড়ে না? উপর দিকে খাবার লোক আছে, ধরবারও লোক না। ধরবারও লোক নাই। ঠিক আছে, উপর পড়বে কি করে? হ্যাঁ, বাহ বেটা বাহ। সাবাস। বাবা কিরে? বাবা ভালো লেগেছে। হ্যাঁ, আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। বলো তো, সাদা মুরগি হ্যাঁ। আর কালো মুরগির মধ্যে পার্থক্যটা কি আছে? সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে পার্থক্যটা কি? পারবি বেটা? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, সাদা মুরগি হ্যাঁ,
সাদা মুরগি সাদা ডিম পারে, কিন্তু কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। মাস্টারমশাই ডিম ধরিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা দাদু বলো তো মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লারা কয় ভাই আগে 4 ভাই। জানো? হ্যাঁ আচ্ছা নিশ্চয় তাদের নাম জানো? আগে তাদের নামটা নিশ্চয় জানো 4 ভাইয়ের? না না না, হ্যাঁ, জানো? সিরাজদৌল্লা, হ্যাঁ দাঁড়িপাল্লা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কাঁচাগোল্লা, হ্যাঁ? রসগোল্লা। ধ্যাৎ! এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন যদি বলতে পারো তাহলে তুমি স্কুলে ভর্তি হবে। বলুন। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? ফুলের মা। ফুলের মা মানুষ জন্তু? আমার মা যন্ত্র। এই তোর মায়ের মুখটা চেহারা নয়, হ্যাঁ হাতির মতো চেহারা, হ্যাঁ। আর হাতি সবসময় দুটো দাঁত বার করে ওইটা তোর মায়ের আওয়াজ দেয়। ওটা মায়ের আওয়াজ না, ওটা হাতির। এই প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়েছো। তাহলে? হাসি খুশি জন্তু হচ্ছে হাতি, সবসময় দাঁড় বের করেই থাকে। হ্যাঁ। ঠিক আছে মাস্টার ভর্তি হবে। তুমি টাকা দিও, তুমি কিছু বলবে? আগে তুমি কিছু বলবে নাকি আমাকে? আগে মাস্টারমশাই আপনি এতগুলো প্রশ্ন করলেন, হ্যাঁ। কই আমার একটা প্রশ্নের উত্তর দেন দেখি। কি এত বড় সাহস, তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, হ্যাঁ, আরে ঠিক আছে বলো। হারামি তো মাছটাকে প্রশ্ন করবি? হ্যাঁ। পারবি? তুমি বকো না, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব জ্ঞান আছে না? বেশ, তোমার নিজস্ব জ্ঞানটাই দেখি। আচ্ছা আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? চুপ করো। এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়? হয় হয় না। হয়। আমি বলছি হয় না। হয় হয়। না আমি বলছি হবে না। কলমটা দেন। কি হবে? এটা মনে করুন রয়ে আঁকা, হ্যাঁ, রয় আঁকা। এটা রয়ে আঁকা, হ্যাঁ, রয় আঁকা। রয়ে আঁকা। রয় আঁকা। ধরুন এটা, কোথায় যাইলো? ধরুন দেখি কি হবে। এটা ধরুন, ধরে ধরে নিলে। আ করুন, হা হা, হা রয়ে আঁকা রা, রা। ধরুন। তুমি হা নিয়ে ওই নিয়ে তুমি অক্ষর বুঝাবে? না না, অক্ষর তো একটা নাকি, তাহলে হারাধন হইল না হইল না, হবে না বলে কোনো উপায় আছে? তোমাকে আমি ভর্তি করবো। এই বাবা বলো তোমার নামটা বলো। আগে পাকা খাতায় নাম হচ্ছে, ঠিক ঠিক নামটা বলবে। সে বলল না। তা আধার কার্ড এনেছেন? আগে আধার কার্ড এনেছেন? আধার কার্ড বার করবো কি? না 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 না, ওটা কি আছে? আধার, আধার কার্ড ওখানে ভরে রেখেছি। পকেটে 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 পকেটে। আধারে ভরা আছে। আচ্ছা 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 আচ্ছা, বলো আগে তোমার নামটা বলো বাবা। আগে 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 কি বলছো, নামটা বলো। আমার নাম হাবল, টাইটেল? মোটর সাইকেল, তোমাদের কি কুল? লগুড়িয়ে খুল, আরে তোমাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। তা নয়, তোমাদের বংশ কি? আমাদের তো নিবংশ, আরে তোমাদের জাতি, জাতি কি? সুপুরি কাটা জাতি। তা নয়, তবে তোরা রায় না দত্ত? না, আমরা সমস্ত, তা নয় বাবা, তোমাদের পদবিটা কি? আমরা যেখানে সেখানে বেঁধে দিই। আরে তা নয়, তোরা রায় না ব্যানার্জি না মুখার্জি না ঘোষ আমরা না মন্ডল? আমরা ওন্ডল। মন্ডল না। মাস্টারমশাই। কি হলো? ওই আপনার কথাটা আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের জন্য ওকে গ্রামের লোকে হাবল বলে ডাকে। আচ্ছা আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ। আমার সন্দেহ হচ্ছে আপনারা দুই বাপ বেটাই আপনার গ্রামের ভেতরে থাকেন তো? না, হ্যাঁ, গাঁয়ের লোক ভালো বলে আমাদেরকে গোবিন্দপুর বাদে নচর পাঠি। ও তোমাদের ব্যবহারের জন্য কি? ওর নাম হচ্ছে, ভালো একটা নাম আছে, ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা হৃদয়। হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই স্কুলে থাকবো তোকে আমি বার করবো আমার। এই যে দেখে তাকাও, হৃদয় মন্ডল। তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুঃখেন। এই দুঃখের মানে দুটো? আগে হ্যাঁ, কি বলছে আপনার ছেলে দুটো বাবা? এই একটা বাবা, হ্যাঁ, আর ওই যে কে? নিবির একটা বাবা। ওই কাঁই কিটি কি বলছে? তা নয় মাস্টারমশাই, হ্যাঁ? নিবিড় হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। বন্ধু বাবার নাম তোমাকে বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। কে জন্ম দিতে আমি জানি না তো। হ্যাঁ? ও আমার বাবা যত বিড়ি খাই নিবিড়ে তত বিড়ি টানতে টানতে কে জন্ম দিয়ে তো জানি না। আচ্ছা যে মশাই আপনি বলুন। ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ
কুমার মন্ডল। হ্যাঁ, এই পরাম করে বার করে ফেলে দেবো। গ্রামের নাম বলো, আগে গ্রামের নাম বলো। গোবিন্দ, পোস্ট অফিস, গোবিন্দপুর, থানা, গোবিন্দপুর, জেলা, গোবিন্দপুর। সব গোবিন্দপুর। আমরা এই গোবিন্দপুর থেকে পেয়ে যাবো। আরে জেলা মানে তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস করো না, লদ্দিয়া। লদ্দিয়া, নদিয়া লয় বাবা, বলো নদিয়া। নদিয়া, ওই নিতাই গৌরের জন্মস্থান। আচ্ছা নদিয়া, আগে হ্যাঁ, ঠিক আছে মশাই, যে মশাই আপনি বাড়ি চলে যান। হ্যাঁ। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে বাড়ি বাড়ি দিয়েছি, আপনার কোনো চিন্তা নাই, আপনার ছেলেকে আমি ঠিক মানুষ করে দেবো। বাবা কি রে আমাদের সেই গাভিন গরুটা নিয়ে এসো। এই গাবিন গরুটি স্কুলে এনে কি করবো? মানুষ কইল কন্ট্রোল চার্জ পাবো। ওই যে গরুটা হামাই চিলিয়ে এসো। ওরে বাগাল, তা নয়, হবে তোর মতন গর্ধবকে মানুষের মতো মানুষ করে দেবে, সেইটা মাস্টার বলছে। বেশ, পড়াশোনা করে বাইরে যাই বাবা। হ্যাঁ, আবার বাবা। গরুটি সিঁচাইছে, আমি তাকে যেটি খড়মড় দিই। যাই না, আপনি যান, বসো নিচে যাও। বাবা হরলিক্সের বোতলটা। ওরে দেখা হয় না, মাস্টার দেখতে পেলে স্কুল থেকে ঘাড়ে ধরে বাইক করবে। না, হারিয়ে গেলে পাওয়া যাবে না। বেশ, পড়াশোনা করে বাড়ি যাস। ঠিক আছে বাবা। বাবা কি? পালিও না। কেন? ভাত বেশি করে নেবো, হ্যাঁ। আর জানলা দিয়ে ছুটে দেবো, আর তুমি কুকুরের মতো খেয়ে নেবো। আমি বাইরে চেটে চেটে মারবো। যাও, আমার লাগে চিন্তা করে জানো, আমি মুড়ি খেলবো। এই যে মন ভুললি, মনে ভুললি। এই যে খেংরি হাজরা, ছড়া মুখস্থ হয়েছে হয় না, চোখে কাজলটা ভালো ভালো করে লাগিয়ে নিয়ে চলে এসেছি, থালাটা বড় বড় নিয়ে এসেছি, বইটা কবে দিয়েছি, নতুন বইটা এখনো মলার লাগাই না। হ্যাঁ, মাস্টার পড়া হয় না। আমাকে রাখান বই দিয়েন। ঠিক আছে, তোমার কাছে বই দেবো আছে। আমাকে ওই বইটা দিয়েন। কোনটা? ও হ্যাঁ, পিঠে পেলাম। তোমাকে বর্ণ পরিচয় দেওয়া হবে প্রথমে, ইয়ে, বর্ণ পরিচয়, ধারাবাদ বর্ণ পরিচয়। আমি ওটা মনে মনে বইতে পেলাম। বন বন নয়, এই যে খেংরি বাগদি পড়া হয়েছে, ছাড়া হয় নাই, হবার আশাও নাই। তুমি তো স্কুলে ভাত খেয়েছো আর আর রে বাচ্চো, তুমি স্কুলে যে কোনটাই বসে ওই কোনটা আমার গত হয়ে গেল, আবার ঢালাই দিতে হবে, আর পড়ার বেলায় নাই। মন বললি তোমার বড় হয়েছে, ওটা দেখো একটা বাচ্চা মেয়ে তার বড় হয়েছে, আর তোমার তো বড় হয়নি। এ পড়া করবে। হ্যাঁ, স্কুলের সেরা ছাত্রী। এ হ্যাঁ, বারে, এ মুছতে পারবি না তো। এইটুকু এই পড়া করবে, এ মুছতে পারবি না তো, মুছতে পারবি না তো। অসভ্য ছেলে, স্কুলে এসে বানানো করাচ্ছে, কানে ছড়িয়ে দেবো। দেখুন আমাকে বলছে কানে ছড়িয়ে দেবে, আমার কানে ছড়িয়ে দেবে। তুই আমার কানে ছড়িয়ে দেবে, আমি তোকে ছেড়ে দেবো। কি করবি? আমার গায়ে হাত দিয়ে বলে দাও। আর আমার গায়ে ছড়িয়ে দিলে আর এক চোখ দে। কেন? আলো বিছানায় মুদবো আমি, কোটি মাগি। ছেড়ে দেবো তোকে। কি করবি? বসো, নিচে জায়গায় বসো, বলো বড় বড়। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। হাততালি, হাততালি। এই, তুমি কি করছো? সবাই হাততালি দিচ্ছে, তুমি কি করছো? ও ছড়া শুনে আমি ফোন ঝাড়তে লাগি। এ ছড়া আমি জানি তো। বল। হ্যাঁ কই বলো, বলবো স্যার। বলো। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁতে ভরি। এটা ছড়া হয়েছে। এই যে, তোমাদের নামটা চন্দ্রবিন্দু মুখস্থ হয়েছে, আমি জানি। তুমি জানো? হ্যাঁ হ্যাঁ। কই বললি দেখো, বলো। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ, দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, সাবাস, কেমন সাবাস। কেমন দিলাম? ভালো ছড়া বাবা, এই ছড়া আমি প্রথম শুনলাম। তোমাকে এই ছড়া শুনে আমার মন খুব খুশি হয়েছে, তাই তোমাকে আমি প্রাইজ দিতে চাই। প্রাইজ, রাইট। হাত পাতো। তা তো সে ছড়াটা বলি নাই। কোন ছড়াটা? ওই যে বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ আমি স্কুলে আছি,
ফুলি আমার চুমু খেলে কই এটা ছড়া হাত পাতো তোমাকে পেড়াই দেবো। হ্যাঁ রামদাদা হারামজাদা ফুলি তোমার ছড়া। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা কেন আমি এই গ্রামের রাস্তা ধরে যাবো সাইকেল নিয়ে? থানা নিয়ে যে মেজে দেবো। তোমার ফুলি পড়া হয়েছে তোমার হয় নাই হবার আশাও নাই নিচে জায়গায় বসো। ও মাস্টার মশাই, এই যে আপনি আমাকে বলেছিলেন সেদ্ধ ডিম আনতে, আমি ডিম নিয়ে এসেছি। এই টেবিলকে কেন দেখাচ্ছেন? টেবিলে ফাঁকা ভরিয়ে তো এ মন্টুর মা নাকি গো? আরে মন্টুর মা, কি রে? তুমি স্কুলে পড়ো ভাতটা লেগে? না না, আমি স্কুলে পড়বো কেন? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। হ্যাঁ নাকি? তুমি রান্না করে ওরা খায়? হ্যাঁ। বাবরে বগলে গন্ধ কত গো। কার? হাগো হাগো তুমি রান্না করো? কার বগলে গন্ধ? তোমার? আমার বগলে গন্ধ? হ্যাঁ। আরে গন্ধ না, তবে? বডি স্প্রে করেছি, বডি স্প্রে। মাস্টার মশাই, কেউ এদিকে সায়ার পকেট আছে? কেন বলো তো? সায়ার পকেট আছে না? এই একবার আজেবাজে কথা বলবি না। কেন কেন? সাই থেকে স্কুলে সাজবাজে কথা। হ্যাঁ? এই ছায়ার পকেট থাকবে? মেয়ে ছেলে ছায়া পরে আর সেই ছায়াতে পকেট থাকবে? ওই স্কুল থেকে বাড়ি গেল, এ যখন হ্যাঁ। স্কুল থেকে যাই হ্যাঁ। ঘাটে চান করার সময় দেখছি পুঙার ফাঁক থেকে ওরে মেয়ে ছেলে ছায়ার পকেট থাকে না রে। ও তাহলে পুন্দে ভরে নেই নাকি? কে কে তুই? কে ডিম বার করে? আরে 10টা ডিম পুন্দে ঢুংলু কি করি বললে হারি তোর পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা রে এতগুলা ডিম এবার বাচ্চা দিবি রে। মাস্টার মশাই, কি হলো? শুধু শুধু ওই ছোড়াটা আমার বদনাম করছে। শুনুন, আমি নেকা কান্না কেঁদেন না। হ্যাঁ, আমি পেটে পেটে ডিম দিচ্ছি, হ্যাঁ, ছেলে পেলে খাওয়ার সময় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। নিশ্চয় আমাদের সাহেব পকেট আছে। শোনো হাবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হলো। কি দেখবে? এই যে 10 গ্রুপে মেয়েরা রান্না করে যখন স্কুল থেকে ঘর যাবে, গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, সবাইকে সার্চ করে তারপরে স্কুল থেকে বের হইতে দেবে। কেমন? শুনুন মাস্টার মশাই, হ্যাঁ, ওই ছোড়াটা শুধু শুধু যখন আমার বদনাম দিয়েছে, এই স্কুলে এই 10 গ্রুপে আমি আর রান্না করব না, করব না। কিন্তু দাঁড়ান, সার্চ করবে তারপর বেরিয়ে যাবেন। ডিম এইবার তোর পুন্দে সাবল ভরে বার করলু। এ, তুই আমি ভরে দেখ, ভরে দেখ একবার। ওরে বাবরে বাচ্চা বড় বাবু, ডিম ভরে ভরে বাচ্চা মোটা হয়ে গেছে। শোনো, টিফিন রান্না হয়ে গেছে। তোমরা স্কুলে তো লেখাপড়া করতে আসেনি, ভাত খেতে এসেছো। হাত পা ভালো করে ধোবে, বাসন ভালো করে ধোবে, ডেটল সাবান দিয়ে হাত ধোবে, তারপর আস্তে আস্তে খেতে বসবে। যাও, আস্তে আস্তে যাও। ওরে আমাদের টিফিন টিপ টিপা টিপ টিফিন। মাস্টার মশাই, কি হলো? আজ বান্দর কপির তরকারি হবে না? কি কপি? বান্দর কপি। অনেক কপি নাম শুনেছি, এই বান্দর কপি নাম তো প্রথম শুনছি। বান্দর কপি? ওই ছেলেটা ওরা আমি। বাবা, বান্দর কপি নয়, বলো বাঁধা কপি। বাঁধা কপি হবে হবে, কালকে বাঁধা চেষ্টা কপি কেন করবো। খাবি? ওলকপি রান্না করে খাবি? হ্যাঁ, তোর বাবা চুপ! যাও, 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 যাও। এদিকে এসো। তুমি যাও না, তুমি থাকো। ফুলি যাবি না খেতে? আরে যাবো না, তুই যা। ও যাবে না, ওকে অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক বোঝাবো। তুমি ভাত খাওয়া যাও। আয় আমার ডিমের খোসা একটা দেবো তোকে। আমি খাই না, তুই থাকা যা। মাস্টার সাহেব, সবাই খেতে চলে গেলাম। আরে খেপি, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? প্রতিদিন রোজ 2টো করে ডিম দিই কেন বলো তো? আরে ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে। খেপি ডিম খাবি না? হ্যাঁ। আয়, খেপি কাচ্চা। মাস্টার সাহেব, ওই দুটো ডিমই আমাকে খেতে হবে। আয়, রোজ তোকে 2টো করে ডিম কেন খাওয়ায়? তোর গাল তো নয় আপেল। আরে মশাই, আহা, কি হলো? মন্টুর মা একটু নুন দিচ্ছে না? ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো, দেবে যা। মনে হচ্ছে ওর বাবার নুন। ওরে দেবে রে বাবা, যা। সরকারি নুন দিচ্ছে না, দেখেন। দেবে রে বাবা, যা, দেন গো, একটু লবণ দেন। হ্যাঁ ফুলি, তোর ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ, ডিম খাবি না? ডিম খাবি না? খেপি কাঁচা কাঁচা খাবি না? কি বাবা আহু করছে কেন? কি বাবা আহু করছে কেন? এই,
কি বাবা? ডিম খাওয়াইছি, আর ও খেছে না? ডিম খাওয়াইছি। ডিম খা। আমি ডিম খাবো না, তোর ভাগ্য ভালো রে, আমরা ডিম পেছি না আর তুই খেছিস না। আমি খাবো না। মাস্টার ও খাবে না আমাদের। হ্যাঁ? ও তোমার ডিম ওই রান্নাঘর আছে, বারে বারে ডিস্টার্ব করছে অফিস ঘরে এসে। কেন আমার ডিম খাবার জায়গা নাই? আমি যাবো আবল, আমি যাবো আবল। আমি খাবো না, আমি খাবো না। একদম চিৎকার করবি না, একদম চিৎকার করবি না। রোজ দুটো করে ডিম তোমার পিছনে আমি এমনি এমনি খরচা করি না। একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করিয়ে দেবো। খেপি কাচ্চা। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আর এক লাখ, কি ব্যাপার? আবল আমাকে বাচ্চা আবল। কি হলো? ওই মাস্টার মশাই ভালো না, হ্যাঁ? জোর করে আমার সত্যিতে নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝতে পারি না, না মাস্টার মশাই ডিম খাওয়ায়নি, তবে জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারিস না? ইজ্জতটা বাড়িতে রেখে তো লিখতে পারতো না, ও তো বাড়িতে রেখে আসতে হয়। ওরে না রে, তা নয়, রাখার জিনিস নয় এটা। তবে মাস্টার মশাই ভালো না, কেন? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আহ! আবল আমাকে বাচ্চা আবল, মাস্টার ভালো না। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করি নাই, আমরা ভালো করে রেখে দিয়েছি আর ও নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ মাস্টার, হাবল, তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুই বুঝবি না। আমার কথাটা শোন, তোকে দুটো ডিম দেবো। আমি এ কথা কাউকে বলি না বাবা, আমি কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি জানি না। তুই বুঝবি না। হ্যাঁ আমাদের পাড়ার জিনিস নষ্ট। সাবলে কি করবি? আমার নাম হাবল, হ্যাঁ? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। এ, ছাড়বি না, ছাড়বি না। আবল, তুই মাস্টার মশাইকে খুন করে ফেললি? হ্যাঁ? ওরে মাস্টার মশাই পেটে ঢুকিয়ে দিল এটা। এই এই হারামজাদা করলি কি রে? আরে মাস্টারকে খুন করে দিলি? বাবা চালিয়ে দিয়েছি। কাকা বাবু, হ্যাঁ। আবলে কোনো দোষ নেই, এই মাস্টার মশাই ভালো না, জোর করে আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আবল থাকলে আমার সব শেষ হয়ে যেত। না, না, না। বাবু, এই ঠিক আমা- করেছে। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারছি না, আর মাস্টার কোথা থেকে এসে নষ্ট করে দিল? ওরে বাগাল, আইনে আইনে এ কথা মানবে না। হ্যাঁ? তুই মাস্টারকে খুন করে দিয়েছিস, হ্যাঁ। এবার পুলিশ আসবে আর তোর কোমরে দড়ি বেঁধে টাইন নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে। হাবল পালা, হাবল পালিয়ে যা, হাবল পালা। ভাই কিভাবে ডিউটি করছো? স্যার লেথিতে পালিয়ে গেছে স্যার। তুমি যা ডিউটি করছো আসামি লেঠি দিয়ে পালিয়ে যাবে। দেখো কি হয়েছে এখানে। স্যার, স্যার খুন হয়েছে স্যার। খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার। সার্চ করো কিছু আছে নাকি। কি ভাই কি করছো কেন? কি ভরা মুখে, কি ভরা? স্যার পাশে স্যার একটা ডিম ছিল স্যার, মনে মনে ভাবছি স্যার থানায় জমা পড়বে, ডিমটা আমার পেটটাই পড়ুক স্যার। খারাপ ডিমটা থানায় জমা করতে হতো। তুলো লাশ তুলো। ডিমটা দিতে হবে স্যার। হ্যাঁ তুলো লাশ তুলো। কত কষ্ট করে আমি মাস্টারের পায়ে হাতে ধরে বাবা। শয়তানকে আরে বাবা, তুই ঘরে বাড়িতে চলে এসছিস? বাবা পুলিশে দাঁড়া করে দেয়। হ্যাঁ বল। বাবা, এই তোকে খুঁজতে খুঁজতে বাবা, পুলিশ আসবে বাড়িতে, তোর কোমরে দড়ি বাঁধবে, সেই সাথে আমাকেও নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হয়ে যাবে বাবা। তুই পালিয়ে যা এখান থেকে, বাড়ি থেকে পালিয়ে যা বাবা। বাবা আমি কোথায় যাবো গো? কোথায় যাবি? বাবা কোথায় যাবো? হ্যাঁ বাবা শোন, বাবা। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম কি তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে। আছে তারা কলকাতা সোনাগাছিতে আছে, তারা বিরাট ব্যবসা করছে বাবা। ব্যবসা? হ্যাঁ বাবা, কলকাতা সোনাগাছিতে কিসের ব্যবসা? বাবা তারা বিরাট ব্যবসা, তাই সেখানে নাকি? গেলেই তুই বুঝতে পারবি বাবা। আমি কলকাতা। হ্যাঁ। তাহলে আমি পালাইছি। পালা বাবা, হাওয়ার পালা।
হাবল পুলিশ আসার আগে পালিয়ে যা বাবা। হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, হাবল পালা, মোর গুরু দৌড়তেছে। হাবল পালা, হাবল পালা। সিপাই প্যান্টটা কোথায়? ওই যে আপনার স্যার প্যান্ট। তোমার প্যান্টটা কোথায়? সারা প্যান্টে সোজা করে পড়ো। শুনুন, আপনার ছেলে আর স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই তাহলে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বড়বাবু, মনে থাকবে। স্কুলে মাস্টারকে খুন করা কাকে মারছো? স্যার ওকে মারতেছে, সামনে পাশে লেগে গেছে স্যার। চলো চলো, ডিউটি আছে, চলো। তোর ছেলেকে যদি না পাই, ট্যাং দেখেছি ট্যাং একদম মোবাইল ছাড়া পিছিয়ে চামড়া একটু থাকবে না। শালাকে দেখিয়ে মনে হচ্ছে গাঁজা টাঞ্জা খাই বোধহয়। শালা পাওয়ার তো একদম বিচ্ছুতির মতন। যাই হোক, আমার হাবল পালিয়ে গিয়েছে কলকাতায়, সে বেঁচে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে, সুখে থাকে। এই তোদেরকে কতদিন ধরে বলবো বলতো যে ভালো করে নাচ গান কর, ভালো করে ছেলেরা আসবে তাদের দিকে তাকাবি, হ্যাঁ সেটা করে ডাকবি, তবেই না রুটি রোজগার হবে। দেখ না এই মেয়েটা কি করে না, এবার কিন্তু খুব মারবো, ঘরে ভেতর ঢুকিয়ে মারবো, বুঝলি? আমি জানি না কিছু, নাচ শিখে নে। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব। আর আঙ্গুরা সে ভিজিয়ে দেব, আঙ্গুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি, খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব। আঙ্গুরা সে লাল শরাবি দিন দুনিয়া এই তোরাজি, আঙ্গুরা সে ভিজিয়ে দেব, আঙ্গুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে যদি, খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব। এই মাসি, ও মাসি, কি হলো? চলো টলতে টলতে সোনাগাছিতে এসে গেলাম, কিন্তু এই রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে এখানে তো অনেক মাল আছে, চয়েস করে নিতে হবে কোন মাল। ও চয়েস করতে হবে, হ্যাঁ গুড আইডিয়া। খুলে দেব মনের মা, চলবে। হাই হ্যালো, হাই ডার্লিং, কত লাগে মাসি? 10,000 টাকা 10,000। এক রাত্রিরে, 10,000 টাকা। ভদ্রলোকের ছেলে 10,000 টাকা সকালে পেমেন্ট দিয়ে দেবো। সকালে হবে না, এখনই পেমেন্ট দিতে হবে। এ না না, অত বোকা আমি নই, শালা একবার এসেছিলাম, হ্যাঁ
পেমেন্টটা আগে পেয়ে আমাকে সারা রাত্রি মেরে তাই এই নাকি এদিকে কি করব রে সকালে পেমেন্ট নিয়ে যা তোর রুমে পয়সা আদায় করার দায়িত্ব কিন্তু তোর না দে ল্যাংট করে বাড়ি পাঠিয়ে হ্যাঁ ঠিক আছে চলো ডার্লিং খুললে দিদি আমি আমি দেখবি কেমন করে কাস্টমারকে নিয়ে চলে গেল চল শিখিয়ে দেবো এরকম করে যে কাস্টমার আসবে তার দিকে তাকাবি চোখের ইশারা করবি ঠিক তোর দিকে এগিয়ে যাবে চল 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 শোনো এই যে ডার্লিং শোনো এই ঘরটা তোমার হ্যাঁ এই তো তোমার জন্য কত সুন্দর খাটটা সাজিয়ে রেখেছি দেখো এই খাটটাই তুমি আর আমি শুধু এনজয় করবো ডার্লিং তুমি আমাকে এনজয় দাও साथिया बिन तेरे दिल माने ना क्या कहूँ क्या करूँ कुछ जाने ना ये तेरा दीवाना है कितना बेगाना है और कोई चेहरा पहचाने ना साथिया बिन तेरे दिल माने ना क्या कहूँ क्या करूँ कुछ जाने ना जब से हुई है तुझसे मोहब्बत तेरे सिवा कोई भाता नहीं हाल बुरा है मेरा भी हमदम कोई मुझे समझाता মাসি नहीं। मालिक के रखे जाओ মাসি क्या कहूँ कैसे बेचैन हो गया जो तुझे देखा मेरा चैन खो মাসি এই মাইল আবার ডিস্টার্ব করছে কেমন ডিস্টার্ব হচ্ছে বলছি তুমি বসো আমি দেখছি এ মাসি মাসি তোদের কিসের ব্যবসা রে আরে হাবল এ মাসি এখানে কি করছিস ভিতরে মাসি তোদের কিসের ব্যবসা রে ও তো বুঝবি না তুল নাই দাঁড়ি নাই কাঁটা নাই বাট খাড়া নাই এই ব্যবসা বুঝবি না তুই হাবল হাবল কিসের ব্যবসা বুঝতে পারবে না না আরে তোর দ্বারা হবে না মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে তুই দে পারবি না তোর দ্বারা হবে না কেন কেন ও না পারলে আমি পারবো আমি করব আরে তোর হবে হ্যাঁ? ওরে আমার হবে রে হবে আরে মাসি এটা কে রে এটা তো নতুন মেসো এটা মেশো হ্যাঁ আরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস আরে প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায় প্রত্যেকদিন একটা করে হ্যাঁ কত খদ্দের বসে আছে দেখ সব খদ্দের সব আমার খদ্দের এ মাল দিয়ে দে হ্যাঁ 5,000 টাকা ও টাকা দিয়ে দাও হ্যাঁ টাকা দাও এই কথা হচ্ছে ডার্লিং সকালে হবে না লাগবে দাও। সকালে পেমেন্ট মাইলে এখন নেবো না আমি টাকা দাও এই টাকা এই টাকা হ্যাঁ লাগবে দাও এই, টাকা দিবি না যা শালা আমার নাম হাবল গুড বাই উল্টো পাল্টা দেখে তো চালিয়ে দিচ্ছিস হাবল শালা আরে হাবল এই। তুই ছেলেটাকে মেরে দিলি হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে আবার পুলিশ হ্যাঁ আমাদের কালীগঞ্জ থানার পুলিশ আইবে কি করে না রে লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল তা তো আমার ফোন লাল করে দেবে শোন হাবল হ্যাঁ তোর মা আমার কাছে থাকে হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে তাই নাকি হ্যাঁ তুই চলে আয় আমার সঙ্গে চ হাবল এই যা তোর মায়ের কাছে গিয়ে এবার যদি বাঁচতে পারি তো ভালো হ্যাঁ। আর নালে যদি পুলিশে ধরে নিয়ে যায় যা ডিম খাগা ডিমলি ডিম খাগা আর জিম খাবো না তোকে বিয়ে করে নেবো চল চ চল। আরে বাবুর জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি
কথা চিন্তা করলে তো হবে না, আমি ব্যস্ত মানুষ, তাই তো মানে সম্পূর্ণ কাজটা সেরে তোমার কাছে এলাম। বেশ ভালো, তাহলে একটু আনন্দ করা হোক। দিদি, আরে কে যেন ডাকছে দেখছি। দিদি, আরে আমার মা কই রে? এই তো মা। কোনটা মামা? এইটা। আমার মাকে আমি চিনি না। এই, তোর মাকে ঠিক আমি চিনতে পারবো। কে? দাঁড়া দেখি। বলে এইটাই তোর মা রে। আমার মা এটা। হ্যাঁ বল, তুই এই। আমাকে চিনতে পারছিস না? এই। মা কি পরেছিস রে? মা হ্যাঁ? তো তুই লুঙ্গি পরছি কেন রে? লুঙ্গি নয়, এটা লেহেঙ্গা। লেহেঙ্গা? হ্যাঁ। মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝবি না। ও এটা আমাদের কাছে এটা নেতা। নেতা তো। হ্যাঁ রে। হ্যাঁ বল আমি। ও নেতা বলো। তা তুমি এখানে কি করছো? আরে তোমার মাকে তো আমি ব্যবসায় লাগিয়ে দিয়েছি। তাই নাকি? এই ব্যবসাতে লাগিয়ে দেওয়ার পর তোমার মায়ের কোনো অভাব নেই। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। কিন্তু তোমার দ্বারাই তো এই ব্যবসা হবে না। তোর দ্বারা হবে না। হবে? আমাদের গ্রামে লেহা বল। এই মেয়েটা কে রে? খেন্দির বেটি ফুলি। শিল্পীর বাচ্চাটাকে বিয়ে করবো তো। আরে ফুলি এত বড় হয়ে গেছে। হ্যাঁ, তোর মা বাবু হয়ে হ্যাঁ, গেছে তো। বলো। বলছি ব্যবসা আমি পারবো না। এই ব্যবসায় তুমি আসবে? হ্যাঁ। আরে তোমার জন্য তো পয়সা উড়ে বেড়াচ্ছে, শুধু ধরে নিতে পারলেই হলো। প্যান কল রে। আবার টাকা উড়ে বেড়াচ্ছে, প্যান্টে ভরে নিবি। যা যা। ফুলি, তোর দ্বারা ব্যবসা হবে না। না, হবে না। হবে না। দেখছিস কেমন হিংসা করছে? দেখেছো হাবল, হ্যাঁ। এরা তোমাকে পয়সাটা নিতে দেবে না। না না না, লিজান। এরা তোমার প্রতি হিংসা করছে, তাই একে আমি 12 নম্বর কোয়ার্টারে গিয়ে ট্রেনিংটা দিয়ে নিয়ে আসছি। না বাবু, আমি আছি এর জন্য। ওই বাচ্চা মেয়েকে আপনি নিয়ে একদম বাধা দেবে না। ও যেতে চাইছে তখন যাও। না বাবু, চলো নিয়ে যাবো না। চলো। যাও। ও লিজান। ওরে হাবল, কে? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আমার কুলো লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে আসবে। নষ্ট করে দেবে। আমার কুলো লক্ষ্মীকে ফিরিয়ে তুই আবার খুন করলি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সব। এ কি হাবল? হ্যাঁ। তুই এই বাবুকে খুন করলি? হ্যাঁ। এখান থেকে পালিয়ে যা বাবা। হ্যাঁ। এখান থেকে পালিয়ে যা। এরপরে পুলিশ এসে তোদের ধরে নিয়ে চলে যাবে। মা, আমি একা যাবো না, তুই সদ্য বাড়ি চ। কোথায় যাব আমি? আমার বাড়ি চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনোদিন মা তুই জানিস না, তুই না গেলে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, বাবাটা মদ খেয়ে শুকিয়ে মরে যাচ্ছে, গরুগুলা ছানি খায় না, তুই বাড়ি ফিরে চ মা। তুই কেন বুঝছিস না হাবল? ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যেতে পারবো না। কেন? ওরে হাবল, তোর গঙ্গা বাজে অপবিত্র হয়ে গেছে। আমি ওই সংসার মন্দিরে না কোনোদিন মা যেতে না, পারবো গঙ্গা না। কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে কত দেবদেবীর পুজো হয়, তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি যাব না। দূর হয়ে যা। আমি বলেছি তো ওই বাড়িতে আমি কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? না। যাবি না? না। এ কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি? দিলাম। কেন হাবল? আমার তোর মা- মাকে তুই কেন খুন করলি? আমার মাকে আমি খুন করে ফেললাম। মা রে মা, মা। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। পালিয়ে গেলে তোকে কুলি কুলি করে মারবো। আমাকে গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। হাবল, আগে সাবল নামা। কেন? তোর আমি তো মাসিকে গুলি খুন করবো করিস না। না। কেন? তোর মাসিকে খুন করিস না। এবার খুন করলে তোর সাজা হয়ে যাবে। ওরে, একটা খুন করলে যা হবে, 10টা খুন করলেও তাই হবে। মৃত্যু ছাড়া তো আমার কিছু হবে না। হাবল, আপনি গুলি করলি, আমি চালিয়ে দেবো। সাবল নামা, আমি গুলি করবো না। হ্যাঁ? তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, ও আমার মা নয়। মা বলে আজকাল কেউ থাকতে পারে না। যে সন্তান ফেলে দিয়েছে, নিজের দেহ বিক্রি করতে পারে, সে মা নয়। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার তেরিজা। তুমি আপনি- জানো, আমি হাজার হাজার অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে
লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করি, সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা, দেখো তো তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক? হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের আর জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। আমি কে জানিস? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? কি? সব লোককে কয়ে লালন কি যার সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোককে কয়ে লালন কি যার সংসারে। হাবল, আগে তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। হ্যাঁ, আজকালকার মাস্টাররা মাস্টার, মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই মাস্টার? কে 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 আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মাস্টার মাইন্ড মেন মাস্টার আমি সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টারকে দিয়ে এই ভারতবর্ষের হাজার হাজার মাস্টারে তুমি বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টাররা আছে, তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার, কে হচ্ছে বড় বড় সায়েন্টিস্ট। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না। হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে? কে বলে নেই? আমি একজন নেতা। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? হ্যাঁ নেতাজি। বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে বেশ্যা বাড়িতে বিক্রি করে দিয়েছেন? আজকালকার নেতারা যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমব্যাধি 2000 টাকা থেকে হাত পেতে টাকা নেয়, এরা নেতা। পায়খানা ঘরটা সেটাও খেয়ে নেয়, এরা নেতা। না, এরা নেতা নামের কলঙ্ক, এরা নেতা নামের কলঙ্ক। না বললা, তুমি একটা নেতা দিয়ে হাজার হাজার নেতার বিচার করতে পারো না। সমাজে আজও ভালো নেতা আছে, আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে আজও সমাজে কাজ হয়, আজও গরিব মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, আগে? কেন, কি কারণে এতগুলো মানুষকে তুমি খুন করেছো? আমি যাদের খুন করি যারা মানুষ মানুষ নয়। হ্যাঁ, স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা, এরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো দোষ করি নাই। করেছো দোষ, তুমি করেছো হাবল। আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমার হবে হবে, বিচার তোমার হবে হবে। তবে সেই বিচার কোন আদালতে নয়, তোমার বিচার হবে এই জনগণের সম্মুখে। জনগণ তোমার বিচার করবে। যে অপরাধ তুমি করেছো, একটার পর একটা খুন করে এই জনগণ যে রায় দেবে, সেটাই হবে তোমাদের শাস্তি। ওগমর জনগণ, আপনারাই বলুন, আমি যাদের খুন করেছি আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, তাই এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। কি আমি কি দেখছি হাবল, সমস্ত জনগণ যারা এক বাক্যে বলছে
হাবলের বিচার নয়, হাবলের মুক্তি চাই। যদি তাই হয় তাহলে সমস্ত জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, হাবল তুমি পেলে চির মুক্তি।